দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, এটা হচ্ছে তোর রেশিও প্রপোর্শনের প্রশ্ন, ঠিক আছে, রেশিও প্রপোর্শন। দেখ প্রশ্নটা কি বলছে, মন দিয়ে পড়। বলছে পার্সেন্ট স্পেন্ড ₹8,100 ইন বাইং সাম টেবিল অ্যাট ₹1200 ইচ। ঠিক আছে, মানে এক একটা টেবিলের দাম কত, 1200 টাকা, ঠিক আছে। এবার ও কত টাকা খরচা করছে, 8,100 টাকা সব মিলিয়ে, ইন বাইং সাম টেবিল অ্যাট 1200 টাকা ইচ অ্যান্ড সাম চেয়ার্স অ্যাট 300 টাকা ইচ। মানে চেয়ারের দাম হচ্ছে 300 টাকা, ঠিক আছে। রেশিও অফ দ্য নাম্বার অফ চেয়ার টু দ্য নাম্বার অফ টেবিল, এইটা আমাকে বার করতে চেয়েছে ওয়েন ম্যাক্সিমাম পসিবল টেবিল ইজ পারচেস। মানে আমাকে ধরে নিতে হবে যে 8,100 টাকায় যে কটা টেবিল পারচেস করা যায় সেই কটাই কিনেছি ম্যাক্সিমাম। তো তাহলে আমাকে বল যে এক একটা টেবিলের দাম হচ্ছে 1200 টাকা করে, ঠিক আছে। তো আমি জানি যে আমি এরকম 6টা টেবিল কিনতে পারবো। কেন, 1200 × 6 করলে কি হবে, 7,200 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। এরপরে যদি আমি আর 1200 লাগাই তাহলে এটা কত হয়ে যাবে, 8,400 হয়ে যাবে। কিন্তু আমার কাছে কি 8,400 আছে? না। তাহলে আমাদের কাছে আছে কত টাকা, 8,100। তার মানে আমি ম্যাক্সিমাম 6টাই টেবিল নিতে পারি, তার বেশি নিতে পারবো না। তাহলে ম্যাক্সিমাম আমি টেবিল কটা নিতে পারি, 6টা। এবার প্রশ্ন হচ্ছে তাহলে রিমেনিং পয়সা কত আছে। রিমেনিং হচ্ছে তোর টোটাল কত, 8,100 ছিল, তার থেকে 7,200 বাদ দিয়ে দে, তাহলে কত হচ্ছে, 900 টাকা পড়ে আছে। 900 টাকা পড়ে আছে, আচ্ছা। এবার আমি চেয়ার কিনছি। চেয়ার কটা কিনেছি দেখ, ভালো করে দেখ, এক একটা চেয়ারের দাম কত বলে দিয়েছে, ₹300 ইচ। ঠিক আছে, তাহলে কটা চেয়ার কিনেছি, 900 টাকা পড়ে আছে, আর এক একটা চেয়ারের দাম হচ্ছে 300 টাকা, তার মানে আমি টোটাল 3খানা চেয়ার কিনেছি। তো রেশিও অফ টেবিল ইস টু চেয়ার জানতে চেয়েছে, তো সেটা হচ্ছে 6:3। 6:3 মানে কি, 3:2, 3:1, এই সরি, এটা হবে 2:1, সরি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছিস কীভাবে এটা আমরা করলাম। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখ, এখানে কি বলছে ভালো করে মন দিয়ে দেখবি। বলছে 60% অফ এ হচ্ছে তোর 3/4 অফ বি, ঠিক আছে। 60% অফ এ বলে দিয়েছে তোর 3/4 অফ বি, তার মানে 60/100 ইন্টু এ সমান তোর কত, 3/4 ইন্টু বি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 3×2 = 6, ঠিক আছে। আর এদিকে 2, এদিকে 5, তার মানে 2a/5 = b/2, ঠিক আছে। তাহলে আমাদের a/b জানতে চেয়েছে, হ্যাঁ কি না। a/b জানতে চেয়েছে, তাহলে আমি কীভাবে করবো দেখ, ভালো করে দেখবি। এখান থেকে আমরা বিটাকে এদিকে আনবো আর এদিকে ওগুলো নিয়ে চলে যাবো। তার মানে কী হবে দেখ, a/b যদি করি, উপরে 5/2 × 2 হবে, তার মানে এটা হয়ে যাবে 5:4। তাহলে আমরা খুব সহজেই বার করে দিলাম a/b সমান কত হচ্ছে রে ভাই, 5:4 হচ্ছে না, হ্যাঁ কি না বলবি। এটা বুঝতে অসুবিধা হলে আমাকে বলবি অবশ্যই। ওকে, তো চলো আমাদের এই প্রশ্নটা ভালো করে দেখো কি বলছে। হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট ab = 64। ab = 64 আমরা কোনখান থেকে পাচ্ছি। তো প্রথমটা আমরা যদি দেখি তাহলে কি বলছে, 8/a সমান 8/b। তো এখান থেকে কি আমরা কখনোই 64 পাবো না, এখান থেকে আমরা a = b পেয়ে যাবো। তো এখান থেকে এটা হবে না, a/8 = b/8, a/8 = b/8, এটা দিয়ে কি আমরা পাবো না। এখানেও দেখো 8 কেটে গিয়ে b পেয়ে যাবো। আচ্ছা, এখানে দেখো a/16 = b/4, এখান থেকেও কি আমরা পাবো না, a = 4b হচ্ছে, a × b আমরা পাচ্ছি না। এটা যদি দেখি 32/a = b/2, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 32 × 2 = ab, তাহলে ab-র মান কত হচ্ছে, 64। তাহলে অপশান 4 দিস আওয়ার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কী হবে একটু বলো দেখি। 3/4/1/2 = 27y = তার মানে আমরা বুঝতেই পারছি এখান থেকে এরকম করতে হবে, 3/4/1/2 = 27y ধরে নিচ্ছি এটা x, ঠিক আছে, x। তাহলে এইখান থেকে আমরা এরকম করতে পারি 3/4 ইন্টু এটা হয়ে যাবে 2/1, হ্যাঁ কি না, এক্স্যাক্টলি, = কি হচ্ছে 27y/x। তাহলে 2 2 4, 3 9 27, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, 1/2 সমান হচ্ছে তোর 9y/x, তাহলে x = 2 × 19y মানে হচ্ছে 18y।
সো এইখানে যেটা হবে সেটা হয়ে যাবে 18y। আশা করি বুঝতে পেরেছিস, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছিস। দেখ প্রশ্নটা কি বলছে, সিম্পলেস্ট ফর্ম অফ দ্য রেশিও 3 আওয়ার্স ইস টু 1 ডে। তো ভালো করে দেখ, 3 আওয়ার্স ইস টু 1 ডে। এবার আমরা জানি 1 ডে মানে কত ঘন্টা, 24 ঘন্টা। তাহলে 3 আওয়ার্স ইস টু 24 আওয়ার্স, তার মানে 3 আর 24 কেটে যাচ্ছে, 8 পড়ে থাকছে, মানে 1:8 অ্যান্সার হবে, তাই তো? তাহলে 1:8 অ্যান্সার হবে আমাদের। দেখো এখানে কি বলছে, ইন এ প্রপোর্শন দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট অ্যান্ড ফোর্থ টার্ম ইজ 40। দেখো প্রপোর্শন কিরম হয়, ফার্স্ট বাই সেকেন্ড ইজ ইকাল টু থার্ড বাই ফোর্থ। এবার কি বলছে, ফার্স্ট অ্যান্ড ফোর্থ টার্মের প্রোডাক্ট হচ্ছে 40, মানে ফার্স্ট টার্ম ইন্টু ফোর্থ টার্ম ইজ ইকাল টু আমরা জানি সেকেন্ড ইন্টু থার্ড। আচ্ছা এইবার ভালো করে দেখ, ফার্স্ট আর ফোর্থের প্রোডাক্ট বলে দিয়েছে 40, আর সেকেন্ড আর থার্ডের বলে দিয়েছে হচ্ছে 2.5x। তাহলে এখান থেকে কি আমরা এক্সের মান বার করতে পারি? অবশ্যই। তাহলে 400/25 হবে, 25 8 যা যদি 200 হয়, 25 16 যা 400 হওয়ার কথা, তাই তো? এক্স্যাক্টলি। তাহলে অপশান কি হবে? এ হবে কারেক্ট অ্যান্সার। এইখানে দেখুন কি বলেছে, 20% অফ এ ইজ 30% অফ বি ইজ 1/6 অফ সি। তার মানে কি 20% অফ এ হচ্ছে আপনার 1/6 অফ সি। তাহলে এটাকে আমরা সি এর টার্মে লিখতে পারি। দেখুন এটা 5 হবে, তাহলে এ ইকুয়াল টু কী হবে, 5c/6 হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর 30% অফ বি হচ্ছে 1/6 অফ সি, তার মানে 30% অফ বি হচ্ছে আপনার 1/6 অফ সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বি হচ্ছে আপনার 10/3/6 যা 18c। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এ ইস টু বি ইস টু সি, এটাই তো বার করতে দিয়েছে আমাদেরকে। তাহলে দেখুন ভালো করে, এর জায়গায় লিখবেন 5c/6, এর জায়গায় লিখবেন 10c/18, আর সি তো যেমন আছে থাক। তাহলে এবার কমন আনতে হবে। তাহলে আমাকে সব উপরে যদি 18 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, 5c/6 ইন্টু 18 ইজ টু 10c/18 ইন্টু 18 ইজ টু 18c, রাইট? তাহলে 18 কাটবে, এদিকে 3 হবে, তাহলে কত হচ্ছে 15c ইজ টু 10c ইজ টু 18c। এটা কি সিগুলো তো সবই কেটে যাবে, 15:10:18, ঠিক আছে? তো এখান থেকে কি আমরা, এই তো চলে এসছে, অপশান ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। হয়ে গেল। কি বলছে দেখ, W1:W2 বলে দিয়েছে 2/3, ঠিক আছে? আচ্ছা W1/W3 কত বলে দিয়েছে সেটা একটু বল দেখি। সেটা বলেছে 1/2। তাহলে W1/W2 কত হবে, না W1/W3 এইটা জানতে চেয়েছে। তো দেখ এইটা আমরা কি করে জানবো, ভালো করে জিনিসটা দেখ। W1/W3টা জানতে চেয়েছে, তো আগে তোকে W1 দুদিক থেকে বার করতে হবে। দেখ এইখান থেকে আমরা কি লিখতে পারছি, W1 সমান হচ্ছে 2W2/W3, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, বা একটা কাজ করি, আচ্ছা এটা কিভাবে করব, একটু ভাবতে হবে। এটা বল কিভাবে করব। W2/W3, আমাদের প্রশ্নটা কি চেয়েছে রে, W2/W3, সরি আমি তাই ভাবছি W1/W3 তো করা একটু চাপ আছে, W2/W3। তাহলে একটা কাজ কর, এইখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, W2কে আমরা কিরম লিখতে পারি রে, 2W1, সরি 3W1/2, হ্যাঁ। আর এখান থেকে আমরা W3কে কি লিখতে পারি, 2W1, হ্যাঁ কি না, রাইট? তাহলে W2/W3 আমায় যদি কেউ জিজ্ঞেস করে সেটা কি হবে, 3W1/2, আর এখানে নিচে হয়ে যাবে 2W1। তাহলে W1 কেটে গিয়ে আলটিমেটলি 3:4 অ্যান্সার হবে, অপশান এ, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, A:B বলেছে 2:3, B:C বলেছে 2:4। দেখেন যা যা দেওয়া আছে সেগুলো আগে লেখেন। A/B বলে দিয়েছে 2/3, B/C বলে দিয়েছে কত, 2/4, আর C/D কত বলে দিয়েছে, 2/5। সবার আগে আমাকে এই বিটাকে সেম করতে হবে। দেখেন এখানে বি কি আছে 3, এখানে বি কি আছে 2, তাহলে আমায় যদি সেম আনতে হয়, 3 আর 2 এর এলসিএম কত, 6।
তাহলে উপরটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা কত হবে 4 6, আর এটা কত হয়ে যাবে 6 4। হ্যাঁ কি না? হ্যাঁ অবশ্যই। এইবার একটা জিনিস ভালো করে দেখুন, আমি যদি সি এর সাথে দেখি, এখানে সি 4 আছে, এখানে সি 2 আছে, তো তাহলে আমরা কি করব গাইস? এখানে আমরা তাহলে কি করব যাতে আমাদের সেম সেম হয়? 4 আছে, এখানে 2 আছে, তাহলে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি উপর নিচে এখানে, তাহলে কি হবে 4 10 হয়ে যাবে। তাহলে এ ইস টু বি কত হচ্ছে 4:6, বি ইস টু সি কত হচ্ছে 6:4, আর সি ইস টু ডি কত হচ্ছে 4:10। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এ ইস টু ডি কত, মানে এইটা আর এইটা, এ ইস টু ডি কত হবে বলো? 4:10, 4:10 মানে কত 2:5, সো 2:5 অ্যান্সার হবে। না সরি, আমি এখানে একটা ভুল করে দিয়েছি, ভেরি সরি ভেরি সরি। সেটা হচ্ছে যদি আমার এখানে দেখো কি বার করতে দিয়েছে, সবার আগে আমায় বার করতে দিয়েছে এ ইস টু ডি, মানে এ বাই ডি। এটা কীভাবে বার করব? এ বাই ডি বার করতে গেলে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি করলেই হয়ে যাবে। সো দেখো এ বাই বি কত বলে দিয়েছে 2/3, বি বাই সি কত বলে দিয়েছে 2/4, সি বাই ডি কত বলে দিয়েছে 2/5। তাহলে এখান থেকে 2 আর 2 4 কেটে গেল, তাহলে এটা হবে 2/3 5 যা 15। সো এ বাই ডি হচ্ছে 2:15, এটা অ্যান্সার। এখানে কি বলছে 8a ইকুয়াল টু 9b, ঠিক আছে। 8a সমান আপনার বলে দিয়েছে 9b, তার মানে a সমান কত 9b/8, ঠিক আছে। এটা আমি জাস্ট নিয়ে রাখলাম। আমার বার করতে দিয়েছে দ্য রেশিও অফ a/9 টু b/8, তার মানে a/9 টু b/8, এটা কত হবে? তো দেখো এর ভ্যালু কত 9b/8, তাহলে আমি এখানে লিখলাম 9b/8, আর এখানে 9 তো আছেই, ডিভাইডেড বাই b/8, তাই তো। তো তাহলে এটা কি হয়ে যাবে 9b/8 ইন্টু 9, আর এইখানে হয়ে যাবে b, আর এখানে হয়ে যাবে 8। সো 8 8 কেটে যাবে, বি কেটে যাবে, 9 9 কেটে যাবে, তাহলে 1/1 পড়ে থাকবে, অ্যান্সার হবে 1:1। আচ্ছা দেখেন এখানে কি বলছে, এ ইস টু বি যদি আমাদের 2:5 হয়, ঠিক আছে, তাহলে আমাদের জানতে চেয়েছে কিসের ভ্যালু 2a প্লাস 3b ডিভাইডেড বাই 7a প্লাস 5b, এইটার ভ্যালু কত এটাই আমাদেরকে জানতে চেয়েছে। তো এর জায়গায় আমরা কি লিখতে পারি 2b/5 লিখতে পারি, তাই তো। তো ব্যাস বসাও 2 ইন্টু 2b/5 মানে 4b/5 প্লাস 3b, আর নিচেও তাই হবে 7 ইন্টু 2b/5 মানে 14b/5 প্লাস 5b। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি ভালো করে দেখবে, 5 3 15, 15 আর 4 19, 19b/5, আর এদিকে কি হবে 14 আর 25, 25 আর 10 হয় কত হয় 35, আর 4 29, 39, 39b/5। তো 5 আর 5 কেটে গেল, বি আর বি কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসছে 19/39, তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলছে, a/b হচ্ছে তোমার b/c এর সাথে সমান, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে a⁴ ইস টু b⁴, তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ac ইকুয়াল টু কি হচ্ছে b², তাহলে a⁴ বাই b⁴, এটাই আমরা জানতে চেয়েছে। সো a⁴, আচ্ছা তার মানে হচ্ছে a⁴ আমি রাখছি, আর b⁴ মানে কি b² হোল স্কোয়ার, তার মানে কত হবে এসি তার হোল স্কোয়ার, উইচ ইজ নাথিং বাট a²c²। সো এইটাকে আমরা এখানে বসাবো a²c², a² আর a4 কেটে a² পড়ে থাকছে, তাহলে অ্যান্সার কী হবে a²/c², তাহলে অপশান হবে বি। দেখুন প্রশ্নটা কি বলছে, বলছে a/b প্লাস সি হচ্ছে আপনার 1/3, ঠিক আছে, আর তারপর বলছে c/a প্লাস বি আপনার কত বলছে 5/7, তাহলে b/a প্লাস সি জানতে চেয়েছে, ঠিক আছে, b/a প্লাস সি। তাহলে এখান থেকে ভালো করে দেখুন 3a সমান কি হচ্ছে b প্লাস সি, ঠিক আছে। তাহলে বিটা কি, আচ্ছা আর এখান থেকে আমরা কি পাচ্ছি 7c সমান 5a প্লাস 5b, ঠিক আছে। এরপর এখান থেকে কি আমরা কিছু করতে পারি বলো? আমাদের প্রশ্ন হচ্ছে b/a প্লাস সি, তাই তো। তো b/a প্লাস সি আমরা কি করে করব ভাই বলো?
বি বাই এ প্লাস সি। আচ্ছা, তো এখান থেকে একটা কাজ করতে পারো, বি এর ভ্যালু এখান থেকে কি আসছে 3a মাইনাস সি, ঠিক আছে 3a মাইনাস সি, আর সি এর ভ্যালু কত আসছে 3a মাইনাস বি। এবার বি এর জায়গায় বসাও, না হয় নাকি এরকম, এটা একটু দেখতে হবে এটা কিভাবে করতে হবে। দেখো কিছু শক্ত কোশ্চেন আসবেই, তোমার কাজ হচ্ছে সেগুলোকে ট্যাকেল করা, ঠিক আছে, বাজে কথা বলে লাভ নেই বস। একটু এটা কি বলবো, দুটোকেই সি এর টার্মসে নিয়ে আসতে হবে। ওকে, সো হাউ উইল ইউ ডু দ্যাট থিং, বলো। কিছুই না, আমাকে এখানে একটা কাজ করতে হবে। আমি একটা কাজ যদি করি সেটা হচ্ছে, যদি এই প্রথমটাকে 5 দিয়ে গুণ করে দিই তাহলে কী হবে 15a সমান 5b প্লাস 5c। এবার আমি যদি 1 মাইনাস 2 করি তাহলে কী হবে 15a মাইনাস 7c ইকুয়াল টু, এদিকে 5b কেটে যাবে 5c মাইনাস 5a, ঠিক আছে। তো তো তাহলে এইখান থেকে 5c মাইনাস 5a, তাহলে এদিক থেকে কী করতে পারি, 5 ওইদিকে যদি চলে যায় তাহলে হয়ে যাবে 20a উইচ ইজ ইকুয়াল টু 7, এদিকে এলো 7 1 2 3 4 5 12c, 7a 20a ইকুয়াল টু 12c, 5 আর 7 12। তাহলে আচ্ছা এটা তো হলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 4 5 20, 4 3 12, মানে a সমান 3c/5, এটা হয়ে যাচ্ছে। এ হচ্ছে 3c/5, আর বি যেটা, বিটা কি করে বার করব ভাই, বিটা কি করে বার করব, অবশ্যই আমরা এইখানেই ফেলবো ভ্যালুটা। এ হচ্ছে 3c/5, ঠিক আছে মাথায় রাখবো এটা, 3c/5 ডিভাইডেড বাই এ প্লাস সি উইচ ইজ ইকুয়াল টু 1/3, মানে 3c/5a প্লাস 5c ইকুয়াল টু 1/3, তার মানে হচ্ছে 9c ইকুয়াল টু 5a প্লাস 5c, তার মানে হচ্ছে 4c ইকুয়াল টু 5a। তাহলে আমার বার কি করতে হতো, আরে ভাই এ বাই বি প্লাস সি, এটা হবে এ বাই বি প্লাস সি, তার মানে 9c ইকুয়াল টু 5b, তাহলে 4c ইকুয়াল টু 5b, b ইকুয়াল টু 4c/5। ব্যাস, এবার এখানে তুমি এ বাই বি প্লাস সি আরামসে বার করে নিতে পারবে আই গেস, ঠিক আছে, এটাতে আর এক্সট্রা কিছু খাটনি নেই। প্রশ্ন দেখো কি বলছে, এ বাই বি সমান 3/4, ঠিক আছে, এ বাই বি সমান 3/4, তারপর বলছে বি বাই সি সমান 4/7, বি বাই সি সমান 4/7। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, দেখো সব ইকুয়াল আছে, তো আমি এখানে কে দিয়ে যদি সব কটাকে ডিনোট করি তাহলে এ হয়ে যাবে 3k, বি হয়ে যাবে 4k, আর সি হয়ে যাবে 7k। ভালো কথা, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি, তার মানে কি হবে এ 3k প্লাস 4k প্লাস 7k বাই সি, মানে হচ্ছে 7k, 7 আর 3 10 আর 4 14k বাই 7k, এটা হয়ে যাবে অ্যান্সার 2। তো অ্যান্সার 2। দেখেন কি বলছে, এক্স ওয়াই জেড ইউ আর রিয়েল নাম্বার সাচ দ্যাট এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড ইকুয়াল টু জেড বাই ইউ। তার মানে বলতে চাইছে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড সমান হচ্ছে কি আপনার জেড বাই ইউ। এবার আমি এই সব কটাকে না আমি কে ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কে। তাহলে এবার বলেছে এক্স বাই ইউ সমান 64/27, এক্স বাই ইউ সমান 64/27। এবার এক্স বাই ইউ মানেটা কি, এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই ইউ সমান হচ্ছে 64/27, ঠিক আছে, হ্যাঁ কি না, হ্যাঁ অবশ্যই। এবার দেখো তিনটেকেই আমরা কে ধরেছি, তাহলে কে ইন্টু কে ইন্টু কে সমান হচ্ছে কত 64/27, তাহলে এই কে কিউবের মান হচ্ছে 64/27, তাহলে কে এর মান কত, কে এর মান হচ্ছে 4/3, কে এর মান হচ্ছে 4/3। তাহলে ভ্যালু অফ এক্স বাই জেড, এক্স বাই জেড আমায় জানতে চেয়েছে, তাহলে সেটা কি হবে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড। তো দেখুন এক্স বাই ওয়াই হচ্ছে আপনার কে, কে এর মান 4/3, আবার ওয়াই বাই জেডও আপনার কেই ছিল, তার মান 4/3, তাহলে 4 4 16 আর 3 3 9, 16/9, এইটা হবে অ্যান্সার।
সো এটার যে অ্যান্সারটা হবে সেটা হবে 16:9। সো এরকমভাবে কীভাবে কোয়েশ্চেনগুলোকে ট্যাকেল করতে হয় এটা জানতে হবে, ঠিক আছে। এখানে কোয়েশ্চেনটা হয়তো একটু ভিজিবল হচ্ছে না, বলছে A:B:C বলে দিয়েছে 2:3:4, ঠিক আছে। আর আমাদের বলে দিয়েছে 2A - 3B + 4C = 33। এই দুটো জিনিস দেওয়া আছে, তাহলে সি এর ভ্যালু কত এটাই জানতে চাইছে। তো এটাকে 2কে ধর, বিটাকে 4কে ধর, সরি বিটাকে 3কে ধর, সিটাকে 4কে ধর, ব্যাস। এবার এই ভ্যালুগুলো বসা, তাহলে 2 × 2কে মানে 4K - 3 × 3কে মানে 9K + 4 × 4K মানে 16K = 33। 16 + 4 মানে হচ্ছে 18, 18 - 9 হচ্ছে, সরি 20 - 9 হচ্ছে 11K, 11K এর মান হচ্ছে 33, তাহলে K এর মান কত 3, K এর মান হচ্ছে 3, ঠিক আছে। K এর মান যদি 3 হয়, আমাদের প্রশ্ন হচ্ছে সি এর মান কত। তাহলে দেখ সি এর মান কত, এখানে দেখ সি হচ্ছে তোর 4K, তার মানে 4 × K এর মান 3, তার মানে 4 × 3 = 12, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 12 দেখছিস, ওই 12 হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখ নেক্সট যে প্রশ্নটা তোকে এখানে বলেছে সেইটা হচ্ছে P:2Q:R বলে দিয়েছে 1:2:4, ঠিক আছে। তাহলে আমাদের জানতে চেয়েছে, আরে ভাই, √5P² + Q² + R², এটার ভ্যালু কত এটাই আমাদেরকে জানতে চেয়েছে, ঠিক আছে। তো দেখ P/Q/R এর ভ্যালু 1:2:4, তার মানে P হচ্ছে 1K, Q হচ্ছে 2K, R হচ্ছে 4K। তাহলে আমাদের এটা জানতে চেয়েছে, তাহলে √5 × P² মানে হচ্ছে 1K² + Q² মানে হচ্ছে 4K² + R², আর মানে হচ্ছে 16K²। তাহলে এটা কত হবে, √5K² + 4K², 9K² + 16K², 25K² হবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে 5K, ঠিক আছে, 5K। তো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি, যেটা ছিল 5P বা 5K, হোয়াট এভার তুই যদি পি ধরিস। 1 মিনিট, 65টা আমি কি গোলমাল করে ফেললাম নাকি, একবার দেখতে হবে, ওয়েট এ সেকেন্ড। 1 মিনিট দাঁড়াও ভাই, না না ঠিকই আছে, 5P একদম কারেক্ট। ওকে, সো দিস ইজ অলসো ডান। এবার আমরা দেখি নেক্সট কোনটা করব। আচ্ছা দেখো এখানে আমাদের কি বলছে, ফাইন্ড 2 নাম্বারস হুজ মিন প্রপোর্শন ইজ 12। তো ধরে নিচ্ছি যেটা ফার্স্ট নাম্বার সেটা হচ্ছে এক্স, আর যেটা সেকেন্ড নাম্বার সেটা হচ্ছে ওয়াই। এবার মিন প্রপোর্শন বলে দিয়েছে, দেখো 12। মিন প্রপোর্শন দুটো নাম্বারে কি করে হয়, √(x(y), এইটা হচ্ছে তোমার 12, ঠিক আছে। আর বলে দিয়েছে থার্ড প্রপোর্শনাল ইজ 324, তার মানে এটা কি, থার্ড প্রপোর্শনাল কি বলে দিয়েছে, অ্যান্ড থার্ড প্রপোর্শনাল ইজ 324, তার মানে এখানে আমাদের বলছে থার্ড প্রপোর্শনাল মানে হচ্ছে x:y = y 324, এটাই বলতে চাইছে, ঠিক আছে। তার মানে হচ্ছে x/y = y/324, তার মানে হচ্ছে y² = 324x, এটা এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, xy সমান 144, তার মানে এক্সের জায়গায় আমরা কি লিখতে পারি, y²/324, এক্সের জায়গায় আমরা কি লিখতে পারি, y²/324, রাইট। সো আমি এখানে লিখতে পারি xy যদি 144 এক্সের জায়গায় লিখবো হচ্ছে y²/324 ইন্টু y = 144, y³ সমান 144 × 324। তাহলে এটা কত হবে, এখান থেকে কেউ বলতে পারবে কত হবে? এটা কার কিউব বলো দেখি, এটা কার কিউব, এটা হচ্ছে 36 কিউব, 36 হোল কিউব। তাহলে y এর মান কত, 36। তাহলে আমাদের কি বলছে, ফাইন্ড দ্য 2 নাম্বারস, রাইট। তো y এর মান যদি 36 হয়, তাহলে x কত হবে, x কত হবে, xy তো 144, তো y যদি 36 হয়, তার মানে x = 144/36, ঠিক আছে। 9 × 4 = 36, 9 × 10 = 12, 13 14, 9 × 6 = 54,
এক্সের মান হয়ে যাবে 4, তাহলে এক্স 4 আর ওয়াই হচ্ছে 36। দেখো এখানে কি বলছে, ওয়েন 30% অফ ওয়ান নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম অ্যানাদার নাম্বার। ধরে নিচ্ছি প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে এক্স, আর সেকেন্ড নাম্বার যেটা সেটা হচ্ছে কি ওয়াই। এবার বলছে 30% অফ ওয়ান নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম অ্যানাদার নাম্বার, ঠিক আছে। তো ধরো এই নাম্বারের 30% তোমার এই নাম্বার থেকে বাদ দেওয়া হচ্ছে, তার মানে এই নাম্বার থেকে এই এক্স যে নাম্বারটা আছে তার 30%কে বাদ দিচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি, দ্য সেকেন্ড নাম্বার রিডিউসেস টু ইটস 4/5, মানে টু ইটসটাকে, এই যে এই নাম্বারটা এর 4/5 হচ্ছে, তার মানে হচ্ছে 4/5 অফ দিস নাম্বার। তাহলে এখান থেকে কী পাচ্ছি, ওয়াই মাইনাস 3x/10 ইকুয়াল টু 4y/5। তাহলে এই দিক থেকে ওয়াই মাইনাস 4y/5 ইকুয়াল টু 3x/10। তাহলে এখান থেকে y/5 ইকুয়াল টু 3x/10, তাহলে এখান থেকে 2y ইকুয়াল টু 3x। তাহলে y/x কী হচ্ছে, y/x সমান 3/2, 3/2। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখেন প্রশ্ন দেখেন কি বলছে, রিতা ইনভেস্টেড 25% মোর দ্যান সুনীল, ঠিক আছে। আচ্ছা, রিতা ইনভেস্টেড 25% মোর দ্যান সুনীল, সুনীল ইনভেস্টেড 30% লেস দ্যান অভিনব, হু ইনভেস্টেড 6,000। তাহলে অভিনব কত টাকা ইনভেস্ট করেছে, 6,000 টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে। এবার কি বলছে, সুনীল ইনভেস্টেড 30% লেস, তাহলে সুনীল কত দিয়েছে, 30% যদি কম দেয় তার মানে হচ্ছে 70x/100, 70x/100 মানে হচ্ছে 70/100 ইন্টু 6,000। সো এটা কত হচ্ছে, 7/6 = 48, না 7/6 = 4200 টাকা দিয়েছে। আর তারপর কি বলছে, রিতা ইনভেস্টেড 25% মোর দ্যান সুনীল, তাহলে রিতা কি হয়েছে, সুনীল যত টাকা দিয়েছে তার 25% বেশি, মানে 125/100 ইন্টু 4,200। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 125 ইন্টু 42। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট দ্যাট রিতা ইনভেস্টেড টু দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি ইনভেস্টেড বাই অল অফ দেম টুগেদার। তার মানে রিতা কত টাকা ইনভেস্ট করেছে, দেখো। আচ্ছা আমি এটাকে তাহলে এখানে একটু ছোট করে দিচ্ছি, 4,200, ঠিক আছে, 4,200। আর এটা হচ্ছে 125/42, ঠিক আছে। তাহলে আমাদের রিতা বাই অল অফ দেম টুগেদার, তার মানে 125 ইন্টু 42 ডিভাইডেড বাই কত হবে, 125 ইন্টু 42 প্লাস 4,200 প্লাস 6,000, এটাই হবে। এবার এটা করে যে রেশিওটা আসবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তো দেখো কি বলছে, 1/4 অফ 60% অফ এ নাম্বার, ঠিক আছে, 1 ইজ ইকুয়াল টু 2/5 অফ 20% অফ অ্যানাদার নাম্বার, মানে 1/4 অফ 60% অফ এ নাম্বার is equal to 2/5 of 20% of another number, 2/5 of 20% of another number, ঠিক আছে। তাহলে এই 100 গেল, 4×15 = 60, 5×4 = 20, তাহলে 15x ইকুয়াল টু 8y, ঠিক আছে, হ্যাঁ কি না। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার, তাহলে x/y সমান 8/15 হওয়ার কথা, তো নান অফ দিসই তো মনে হচ্ছে আমার, সরি ভুল মার্ক করে দিয়েছি, নান অফ দিস হবে। দেখো কোয়েশ্চেন কি বলছে, টোটাল নাম্বার অফ বয়েজ ইন স্কুল ইজ 16% মোর দ্যান টোটাল নাম্বার অফ গার্লস, ঠিক আছে। তো আমি যদি ধরে নিই গার্লস হচ্ছে 100টা, তাহলে বয়েজ কটা হবে, 16% মোর দ্যান গার্লস, তার মানে কত হবে, 116টা। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ বয়েজ আর গার্লসের রেশিও জানতে চাইছি, তাহলে B/G আমি করছি, 116/102 দিয়ে কাটলে কত হচ্ছে, 2, 5, 10, 1, 6, 2 8 = 16, আর এটা 50, 25 এখানে, এদিকে 2 2 4, 1 আর 8 2 9 18, 29:25, মানে টোটাল নাম্বার অফ বয়েজ টু 29:25 হবে, বয়েজ ইস টু গার্ল, তাহলে তো নান অফ দিসই হওয়ার কথা, কারণ 25:29 হবে না, বয়েজ ইস টু গার্লস চেয়েছে, ঠিক আছে। ও আমি তাও মিলিয়ে নিচ্ছি অ্যান্সারটা, বিকজ আমার নিজের উপরে 0 ভরসা। সো ইয়েস ঠিকই আছে, তাও আমি আমার উপর ভরসা করবো না, কখন বেরিয়ে যাব।
এই দেখো কোয়েশ্চেনটা কি বলছে, 5 ম্যাঙ্গোস অ্যান্ড 4 অরেঞ্জেস কস্ট অ্যাজ মাচ অ্যাজ, ঠিক আছে, 5 ম্যাঙ্গোস অ্যান্ড 4 অরেঞ্জেস, তার মানে হচ্ছে 5 ম্যাঙ্গোস অ্যান্ড 4 অরেঞ্জেস কস্ট অ্যাজ মাচ অ্যাজ 3 ম্যাঙ্গোস অ্যান্ড 7 অরেঞ্জেস, 3 ম্যাঙ্গোস অ্যান্ড 7 অরেঞ্জেস, এটা ও কিন্তু নট জিরো। তাহলে 5m মাইনাস 3m হয়ে যাবে হচ্ছে 2m, উইচ ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4 হচ্ছে 3o। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ কস্ট অফ 1 ম্যাঙ্গো টু 1 অরেঞ্জ? ঠিক আছে, তাহলে m বাই ও সমান কি হবে, m বাই ও সমান 3/2, তো 3:2 শুড বি দি অ্যান্সার। ঠিক আছে, সো এটা 98-এরটা ছিল, রাইট? সো একবার চেক করে নেওয়া যাক। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনটা কি বলছে, রেশিও অফ ইউরিয়া অ্যান্ড পটাশ ইন এ মিক্সড ফার্টিলাইজার ইজ 7/3। তার মানে ইউরিয়া বাই পটাশ হচ্ছে 7/3। তার মানে ইউরিয়া কতটা আছে, 7/7 প্লাস 3 উইচ ইজ 10, আর পটাশ কত আছে 3/7 প্লাস 3 উইচ ইজ 10। সো ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ইউরিয়া ইন দ্য টোটাল অ্যামাউন্ট। তো ইউরিয়ার পার্সেন্টেজ তো আমরা খুব ইজিলি বার করতে পারবো, 7/10 ইন্টু 100% উইচ ইজ নাথিং বাট 70%। সো অ্যান্সার ইজ 70%, সিম্পল। দেখো এখানে কি বলছে, প্রফিট অফ বিজনেস আর ডিভাইডেড অ্যামং 3 পার্টনার্স, ঠিক আছে, এ বি অ্যান্ড সি, ইন সাচ এ ওয়ে দ্যাট 4 টাইমস দ্য অ্যামাউন্ট রিসিভড বাই এ, 4 টাইমস দ্য অ্যামাউন্ট রিসিভড বাই এ ইজ ইকুয়াল টু 6 টাইমস দ্য অ্যামাউন্ট রিসিভড বাই বি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 11 টাইমস দ্য অ্যামাউন্ট রিসিভড বাই সি। ঠিক আছে, দ্য রেশিও ইন উইচ দ্য 3 ডিভাইডেড দ্য অ্যামাউন্ট ইজ, কোন অ্যামাউন্টে এরা তিনজন ডিভাইড করেছে। তো দেখো বেসিক্যালি 4a ইজ ইকুয়াল টু 6b, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 11c। এবার এইখান থেকে আমাদেরকে জিনিসটাকে নিয়ে আসতে হবে, হাউ উইল আই সলভ দিস থিং। তিনটের যদি আমরা অ্যামাউন্ট জানতে চাই, বলো। সো একটা কাজ করছি, সবকটাকে আমি না কে ধরে নিচ্ছি, তাহলে এ কত হবে k/4, বি কত হবে k/6, আর সি কত হবে k/11। তাহলে a:b:c করতে হবে, তাহলে k/4 k/6 k/11, কে 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 কেটে গেল, 1/4 1/6 1/11। এটা অ্যান্সার হওয়ার কথা, ইফ আই এম নট রং, বলো। তাই কি না, এখনো অবধি আমাদের এই ফর্মে এটা দেবেই যাতে ভুল হয়, কিন্তু আমাদেরকে এটাকে মানে a:b:c এর ফর্মে লিখতে হবে, নট 1/a:1/b:1/c। ঠিক আছে, তো তাহলে আমাদেরকে এখান থেকে কিছু করতে হবে, দেখো ভালো করে। 4, 6, 11 এদের এলসিএম কত হবে, 4, 6 আর 11 এদের এলসিএম কত হবে, 2 দুগুণে 4, 2 3 যা 6, 11, 2 টু 4 44 ইন্টু 3, 3 4 যা কত 12, 132, এটা হবে আমাদের এলসিএম। তো যদি 132 হয় সব কটাকে, তাহলে 132 দিয়ে গুণ কর, এদিকেও তাই এদিকেও তাই, কত হবে 4, 4 3 12, 1 আর 2 4 3 12 33, 6, 6 দুগুণে 12, 1 6 দুগুণে 12 11, 1 2 22, 33:22:12, ঠিক আছে, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে, এটাই হবে, আবার কি হবে 33:22:12। সো দ্য অপশন ইজ সি। দেখো কি বলছে, দ্য বাস ফেয়ার অ্যান্ড দ্য ট্রেন ফেয়ার অফ এ প্লেস ফ্রম কলকাতা ওয়ার ₹20 অ্যান্ড ₹30। তার মানে কলকাতা থেকে বাস আর ট্রেনের যে ফেয়ারের রেশিও সেটা হচ্ছে ₹30, বাস অ্যান্ড ট্রেন, সরি 20/30, 20/30, তাহলে এটা হচ্ছে 2/3। এনিওয়েজ, এবার কি বলছে, ট্রেন ফেয়ার হ্যাজ বিন ইনক্রিজ বাই 20%, তাহলে ট্রেন এখন কত হবে 120/100 ইন্টু 30 হবে, রাইট, 20% যেহেতু বেড়েছে। সো এইটা কেটে গেল 36 টাকা। আর বাসেরটা কত বলেছে, বাস ফেয়ার হ্যাজ বিন ইনক্রিজ বাই 10%, মানে হচ্ছে 110/100 ইন্টু 20 টাকা। সো এইখান থেকে দুটো জিরো, তার মানে 22 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য নিউ রেশিও অফ ট্রেন ফেয়ার টু বাস ফেয়ার, তাহলে ট্রেন ইস টু বাস 36:22, তার মানে এইদিকে 11 এদিকে 18, 18:11 আছে, অপশান ডি। আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো, ঠিক আছে ফাইন। এই যে 102 নম্বর কোয়েশ্চেন, মান্থলি ইনকাম অফ টু ফ্যামিলিজ এ অ্যান্ড বি আর শোন বাই দ্য ফলোয়িং ডায়াগ্রাম। এটা হচ্ছে এ এর মান্থলি ইনকাম আর এটা হচ্ছে বি এর মান্থলি ইনকাম। এবার কিভাবে বুঝবে এটা, দেখো
কিছুই না, তোমাদের এখানে যে মান্থলি ইনকামগুলো দিয়ে দিয়েছে সেটা কিভাবে দিয়েছে জানো? এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল হচ্ছে তোমার মান্থলি ইনকামের রেশিও। ঠিক আছে, তাহলে দেখো এর যদি আমি মান্থলি ইনকাম দেখি সেটা কত হবে? 2 × 5 10 এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাহলে এর মান্থলি ইনকাম হবে 2 × 5 উইচ ইজ ইকুয়াল টু 10। আর বি এর মান্থলি ইনকাম কত হবে? অবভিয়াসলি দেখতেই পাচ্ছি 1 × 4 উইচ ইজ 4, রাইট? এবার কি বলছে, যদি বি এর ফ্যামিলি ইনকাম 12,000 হয় তাহলে এর ফ্যামিলি ইনকাম কত হবে? যদি বি এর ইনকাম 12,000 হয় তাহলে এর ইনকাম কত হবে? তাহলে অবভিয়াসলি আমরা ধরে নিচ্ছি এর যে ইনকাম সেটা আমি এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এ বাই বি সমান এক্স বাই বলেই দিয়েছে 12,000, তাহলে এ কত পাচ্ছে? 10, বি হচ্ছে 4 উইচ ইজ ইকুয়াল টু এক্স বাই 12,000। 4×3 = 12 কেটে গেল 3,000, তাহলে এক্স এর মান হয়ে যাবে 30,000। এক্স এর মান হয়ে যাবে 30,000, তাহলে আমাকে এর ইনকামই চেয়েছিল, দ্য অ্যান্সার শুড বি 30,000 উইচ ইজ অপশন ডি।